নমস্কার। যাদের কন্যা রাশি তাদের ব্যতিক্রমী এবং দুর্দান্ত ব্যতিক্রমী প্রোগ্রাম আজকে করতে চলেছি। আপনাদের উপরে মানুষ কেন এত ভরসা করে, আপনাদের উপরে মানুষ কেন এত বিশ্বাস করে, আপনাদের মধ্যে এমন কোন শক্তি রয়েছে যা মানুষকে আকর্ষণ করে, এমন কোন শক্তি রয়েছে যার দরুন আপনি জীবনে সফলতাগামী হন, আপনার মধ্যে কি গুণগুলো রয়েছে, কি রকম স্বভাব, সহজাত স্বভাব নিয়ে আপনি ধৈর্যের বুকে জন্মগ্রহণ করেছেন, জানতে হলে থাকতে হবে আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। এই প্রোগ্রামটি আমি সমগ্র কন্যা রাশির ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি। এই প্রোগ্রামটি ইন জেনারেল, সার্বিক, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, কিন্তু হ্যাঁ, এই প্রোগ্রামটি আপনার অতীত, আপনার বর্তমান, আপনার ভবিষ্যৎকে দেখিয়ে থাকবে। এই প্রোগ্রামটি আপনাকে চলার পথে যথেষ্ট সহায়তা করবে। আপনি যদি এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে সেই মতন করে চলতে পারেন, তাহলে অবশ্যই আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, সুখী থাকতে পারবেন, মোটিভেট থাকতে পারবেন। তাহলে এই রাশির মানুষদের উপর কেন মানুষরা, মানে অন্যান্য মানুষরা কেন এত ভরসা করে, কি গুণ রয়েছে জানুন। দেখুন, কন্যা রাশির জাতজাতিকা উৎসাহপূর্ণ হয়ে থাকে, সরল হৃদয় ও সংবেদনশীল হয়। হ্যাঁ, যা শুনেছেন ঠিক বলেছি। কন্যা রাশির মানুষরা মারাত্মক উৎসাহ থাকে। এই উৎসাহের দরুন তারা যে কোনো কাজকে সফলতা প্রদান করতে তা সক্ষম হন, সহজ সরল হয়ে থাকে। কারণ এটা এর অধিপতি হচ্ছে বুধ এবং উল্টো দিকের হচ্ছে বৃহস্পতি। তাই বুধ বৃহস্পতির কম্বিনেশন আপনাকে গড়ে তোলে উৎসাহপূর্ণ, সহজ সরল এবং অত্যন্ত পরিমাণে আপনারা কি সংবেদনশীল, মানে অনুভূতশীল, সিক্স সেন্স যুক্ত মানুষ হয়ে থাকেন। হ্যাঁ, যার কারণে এই গুণগুলো আপনি কিন্তু একদম সহজাত নিয়েই জন্মগ্রহণ করেছেন, আপনার ভিতরে সেটা লুকিয়ে আছে, সুপ্ত অবস্থায় আছে। দেখুন, এটি কিন্তু আমি সার্বিক বলছি, কারণ শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। এরপরে এদের হৃদয় হচ্ছে কাচের মতন পবিত্র। কাচ যেরকম স্বচ্ছ হয়, ঠিক তেমন হৃদয়টা এতটাই কাচের মতন পবিত্র হয়ে থাকে, স্বচ্ছ সরল। তার জন্য তো এই মানুষরা, মানে অন্যান্য মানুষরা এই রাশির প্রতি ভরসা করে, বিশ্বাস করে, কারণ তারা সেটা করতে পারে। অন্যান্য মানুষরা জানে যে যদি কন্যা মানুষের উপরে কোনো কাজ দেওয়া হয়, সে কাজটা সরল মনে উৎসাহের সহিত তারা কিন্তু সেটা পালন করবে, করেও তাই। হ্যাঁ, অত্যন্ত ভালো মনের মানুষ হয়। আর কি হয়, সামান্য আঘাতেই ভেঙে যায় এদের মন। হ্যাঁ, যদি কোনো কারণে চন্দ্র আপনাদের দুর্বল থাকে, চন্দ্র যদি কোনো কারণে কেতুযুক্ত বা শনিযুক্ত অথবা বুধযুক্ত অবস্থায় থাকে, তাহলে কি হতে পারে যে অল্পের আঘাতেই, বা শুক্রযুক্ত অবস্থায় থাকে, শুক্র আমাদের সুখটা দেয়, বৃহস্পতি আমাদের পবিত্র দেয়, শনি আমাদের দুঃখ দুর্দশা পূর্ণ বাতাবরণ দিয়ে থাকে। কিন্তু শনি পরম জ্ঞান, পরম সাত্বিকতা, পরম পবিত্র একটি প্ল্যানেট। তারপরে কি হয়, যদি কেউ আঘাত করে তাহলে অল্পতে এরা ভেঙে যায়, আঘাতপ্রাপ্ত, মনে কষ্ট, হয়তো
কষ্টটা বুক ফেটে যায়, বলতে পারে না, কিন্তু হ্যাঁ কষ্ট তারা মারাত্মক পায়, বর্তমানে পাচ্ছে, বিগত কয়েক বছর ধরে পেয়েছে। মানে ধরুন সেটা 3 বছর, ধরুন সেটা 5 বছর, ধরুন সেটা 10 বছর। একটু মনে করুন না আপনারা অতীতটাকে, বর্তমানটাকে মনে করুন। ভবিষ্যতেও কিন্তু এইটা আপনাদের জীবনে থাকবে অনবরত। এটা কিন্তু আজকের শুধু প্রকাশিত ফল নয়, আগামী 6 মাসের জন্য প্রকাশিত ফল নয়, এটা আপনার লাইফ টাইম প্রোগ্রাম। তাই অনুগ্রহপূর্বক আপনি যে এই কন্যা রাশি বা কন্যা লগ্নের যদি মানুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই, বা আপনার সন্তান যদি হয়ে থাকে, স্বামী বা স্ত্রী ভাই বোন হয়ে থাকে, প্রেমিক প্রেমিকা যদি হয়ে থাকে রাশির মানুষ, বা আপনি কোনো রাশি, এই রাশি কোনো জাতককে জাতিকাকে বিবাহ করবেন, প্রেম করছেন, তারা জানুন তার সত্যতা, এটা নিয়েই সে জন্মগ্রহণ করেছে। কিন্তু অন্যান্য গ্রহের পজিশন দেখতে হবে সেটা কেমন রয়েছে। এই গুণগুলো সব যে কন্যারাশি সবাই যে পাবে তা কিন্তু একদম কোনোদিন হতে পারে না। ডিফারেন্স তো অবশ্যই আছে, কিন্তু 80% অবশ্যই এই গুণগুলো থাকবে, নিয়ে জন্মগ্রহণ তারা করেছে। এরপরে কি, এরপরে জীবন ভাবুকতা কোমলতা, ভাবুক কোমল, উল্টো দিকে যদি বৃহস্পতি ঘর, তাহলে ভাবুক থাকে, কোমলতা থাকে, এবং বিশেষ মাধুর্যতা দেখা যায় এদের মধ্যে। যার জন্যই এই রাশিতে একটি গুণ, এক নক্ষত্র চিত্রা থাকে, সুন্দর পরিকাঠি, কোমল হৃদয়। যেজন্য এই রাশির মানুষরা ছবি আঁকতে, গান বাজনা করতে, বা নাচ করতে খুব ভালো পারে, বা আকর্ষণ থাকে, চেষ্টা করে, কারণ তাদের মাধুর্যতা, কোমল হৃদয়। একটা ছবি আঁকতে গেলে হৃদয়টা কোমল হতে হয়, হৃদয়টা ভাবুক হতে হয়, কারণ ছবিতে ভাবতে হয়। ছবি কলা কৌশলী মারাত্মক থাকে, আছে তো আপনার মধ্যে, নিশ্চয়ই আছে, হয়তো আপনার এটাই পেশা আপনার। এদেশের মানুষরা সুন্দর কথা বলতে পারে, গুছিয়ে মানুষকে আকর্ষণ করতে পারে, নিজের শুক্র ভালো আছে, দেখুন জন্মকুণ্ডলিতে। হ্যাঁ, বুধ ভালো আছে, শুক্র বুধের কম্বিনেশন নিশ্চয়ই 1 বা 9 মধ্যে আছে, বা 7-এ আছে, অথবা লগ্নে আছে, বা রাশিতে আছে, অত্যন্ত ভালো আপনারা, বা দশমে আছে, বা চন্দ্রের একাদশে আছে, ভালো হয়। তাই বললাম, কোমল হৃদয় সম্পূর্ণ ও মাধুর্যতা এই রাশির মধ্যে কিন্তু পরিলক্ষিত হয়, যা আপনাকে অন্যান্য মানুষের কাছে এই গুণগুলোর জন্য আপনাকে ভরসার জায়গা গড়ে তোলে। এখনো আছে অনেকগুলো পয়েন্ট, একটু মন দিয়ে শুনুন, অবশ্যই চলার পথে সঙ্গী হবে এই প্রোগ্রামটি, এই কাজটি। আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সমস্যাবহুল জীবন থেকে মুক্ত করে সঠিক পথ দেখানো। আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক পথ, সঠিক দিশা দেখানো। আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে মোটিভেট করা। ব্যক্তিগতভাবে যারা কনসালটেন্সি নিয়ে থাকেন আমার কাছ থেকে, তারা জানেন যে আমি কতটা মোটিভেট করতে পারি। কনসালটেন্সি বেশিরভাগ দিয়ে থাকি। আপনি অবস্থা খুবই সংকীর্ণময়, দিশাহীন পরিস্থিতির মধ্যে ডুবে আছেন, মামলা মকদ্দমা, ঝামেলা, অশান্তি মধ্যে আজকে আপনি দিশেহারা, জর্জরিত অবস্থায় রয়েছেন। চিন্তা করছেন কেন? রত্নাচার্য আপনার পাশে আছে, যে আপনাকে সঠিক পথ দেখাবে। ভাগ্য পরিবর্তন হয়তো করতে পারবে না, কিন্তু ভাগ্যের সঠিক পথটা কি সেটা কিন্তু দেখিয়ে থাকবে। সেই অনুযায়ী কর্ম করতে পারলে, সেই অনুযায়ী পথ চলতে পারলে আপনি পারবেন আপনার ভাগ্যটাকে সুন্দরভাবে গড়ে তুলতে। বিশ্বাস করুন। যদি মনে করেন ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ের জন্য কনসালটেন্সি নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে আছে ফোন নাম্বার, বা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার, যোগাযোগ করবেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, অবগত হননি, যে আমি প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বার করছি, কালীঘাট চেম্বার করছি। এছাড়া প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে আমি থাকি। এছাড়া নিজ বাড়ি চাঁদপাড় চেম্বারেও আপনারা আমাকে পাবেন। আর যদি চেম্বারে না আসতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। হরোস্কোপ প্লাস হাত দুটোকে ভালো করে দেখে তবেই কিন্তু নিখুঁত বিচার আসে। অন্যান্য গ্রহের অবস্থান, দশা অন্তর্দশা, নক্ষত্র, স্বর্ণালী চক্র, নবগ্রহ চক্র, অন্যান্য স্বরবর্গ, নবাংশ ভালো করে বিচার করতে হয়। তারপরে কিন্তু ডিসিশনের জায়গায়, সিদ্ধান্তের জায়গায় আসতে হয়। তাই
যদি মনে করেন অবশ্যই চেম্বারে আসুন, আর অলরেডি বুকিং শুরু হয়ে গিয়েছে সব চেম্বারের জন্য। যদি মনে করেন আপনার আসনটিকে সুরক্ষিত রাখার জন্য এখনই এই মুহূর্তেই বুকিং করুন। বিশ্বাস করুন, ভরসা করুন। আপনি জানি আপনি ভরসা করতে পারেন, বিশ্বাস করতে পারেন। বিশ্বাস করে দেখুন, আপনার জীবনে পরিবর্তন অবশ্যই ঘটাতে আমি পারবই। এরপরে এই রাশির মানুষরা কি হয়, প্রত্যেকটা কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তারা এগিয়ে চলে, কিন্তু এগিয়ে যাওয়ার পথে কোনটা হিতকারী কোনটা অহিতকারী বুঝতে পারে না। মানে এতটা ব্যস্ত, মানে হঠকারিতা নিয়ে ফেলে। যদি কোনো কারণে রাশি ও সপ্তমের মধ্যে শনি মঙ্গলের কোনো কম্বিনেশন বা কোনো দৃষ্টিগত অবস্থা বা সংযোগ পুরো হরস্কোপের মধ্যে কোথাও থাকে, তাহলে এরা কিন্তু খুব স্পিড পায়, ব্যস্ত হয়ে থাকে, ব্যস্ততার মধ্যে এগিয়ে যায়, কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা হিতকার কোনটা অহিতকার সেটা বুঝতে পারে না। কিন্তু করার পরে বুঝতে পারে এটা হয়তো ঠিক হয়নি। এরপরে কি, নিজের চিন্তা ভাবনাকে এরা সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। যদি এদের রবিটা, বুধটা, বৃহস্পতি, শনি ভালো না থাকে, তাহলে নিজের যে মনের যে নিয়ন্ত্রণ এরা সহজে করতে পারে না। তার ফলে কি হয়, তার ফলে অনেক সময় এরা মনের কাছেই হেরে যায় এবং চলার পথে অনেক সময় এরা স্তব্ধ হয়ে যায়। যদি বুধ ভালো থাকে তাহলে অবশ্যই তারা কিন্তু এই যে ফলটি সেটা তারা পায় না, বরং উল্টো আরো মনের জোর নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এরপরে কি, এরপর এরা সবাই একটু বেশি সহানুভূতি দেখায়। সবাই মানে কি, এরা যাদের সাথে মেশে তাদের প্রতি যেমন সহানুভূতি দেখিয়ে থাকে, দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ায়, হৃদয়বান হয়ে থাকে। এদের বন্ধু হয়ে পড়ে, অনেক বন্ধু আছে, বন্ধুর প্রতি আকর্ষণ আছে। এই রাশির মানুষরা খুব ক্রিয়াশীল হয়ে থাকে, কাজটা দ্রুত করার চেষ্টা করে, বসে থাকে না। তার জন্য এই রাশির মানুষরা ব্যবসায়ী, আমি দেখেছি এই রাশির মানুষরা বেশিরভাগ ব্যবসায়ী হয়, কারণ তারা সবসময় 24 ঘন্টা পারলে কাজ করতে ব্যস্ত থাকে। তারপরে কি, পুরাতন ভাবনা, আগে যা ঘটে গেছে সেটাকে অনেক সময় ভুলে যায়। ভাব মানে এতটাই কাজের মধ্যে ডুবে থাকে যে আগে পুরো অতীতে কি ঘটেছে সেটা নিয়ে তারা অতটা চিন্তা করে না। যদি তাদের শরীরটা অত্যন্ত ভালো থাকে, শনি বৃহস্পতিযুক্ত অবস্থা থাকে বা শনি শুক্রের অবস্থান খুব ভালো থাকে, তাহলে কিন্তু অতীতটাকে ততটা মনে করে না, বা চন্দ্র ভালো থাকলে অবশ্যই মনে করে না। এ সবসময় কিছু না কিছু নতুন কিছু ভাবনায় তন্ময় হয়ে থাকে, মানে কি করে আগামী দিনে আরো আপডেট করা যায়। বর্তমানে এআই যুগ, বর্তমানে চ্যাট জিবির যুগ, চ্যাট জিবির যুগ, বর্তমানে অত্যাধুনিক যে বিজ্ঞানিক আবিষ্কার, অত্যাধুনিক চিকিৎসা বিদ্যার আবিষ্কার, অত্যাধুনিক যে চিন্তা ভাবনা মানুষের মধ্যে রয়েছে, সেটা কিন্তু সেই আধুনিকতার সাথে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে তারা প্রতি মুহূর্তেই নতুন করে চিন্তা ভাবনা করে যে কি করে আরো নিজেকে তৈরি করা যায়। এইটাকে না আপনারা ধরে রাখুন, যদি থেকে থাকে, থাকবে তো অবশ্যই, থেকে থাকে ধরে রাখুন এবং নিজেকে প্রতি মুহূর্তেই পরীক্ষার মধ্য দিয়ে সফলতার পথে এগিয়ে নিয়ে চলুন। এই রাশির মানুষরা সঙ্গীত, চিত্রকলা প্রভৃতির প্রতি এতটাই রুচিসম্পন্ন ও সহজাত, তাদের সহজাত চরিত্র, সহজাত গুণ আছে, যা সেটাতে তারা নাম যশ খ্যাতি মান সম্মান প্রতিপত্তি, ইভেন তারা কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারে, সমাজে, রাজ্যে, দেশে, সারা পৃথিবীতে তারা কিন্তু একটা নাম রেখে যেতে পারে, বা তারা অমর হয়ে যায় এই গুণের জন্য। শারীরিক দৃষ্টিতে এই মানুষ মধ্যম চেহারার প্রকৃতির বিশিষ্ট, গৌরবর্ণ, তীক্ষ্ণ, উচ্চ নাসা সমুদ্র সম্পন্ন হয়। এ দেখলে মানুষ মোহিত হয়, দেখলে এই মানুষদের দেখলে মানুষ মোহিত হয়ে পড়ে, আবেগপূর্ণ হয়ে পড়ে, আকর্ষণ বেড়ে যায়। যে শুক্র ভালো থাকে, বুধ ভালো থাকে, বৃহস্পতি যদি ভালো থাকে, অত্যন্ত আবেগ, মানে মানুষ দেখার সঙ্গে সঙ্গে আকর্ষণ ক্ষমতা এদের প্রতি ক্যাচিং হয়ে যায়, তাহলে বিশ্বাসটা জন্মায়, ভরসা দিতে পারে, ভরসা করে মানুষ। বলে না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী,
দর্শনটা এত ভালো হয়, এত মোহিত করতে পারে, সে মোহন বিদ্যার মতন বশীভূত করতে পারে। আমি বশীকরণ করি না, মোহন বিদ্যা জানি না, কিন্তু এই রাশির মধ্যে সেটা কিন্তু পরিপূর্ণরূপে রয়েছে, যার ফলে মানুষ কিন্তু উল্টো দিকের মানুষ বা অন্যান্য মানুষ এই রাশিকে বেশি ভরসা করতে সাহস পায়, ভরসা করে থাকে। এরপরে কি, এদের বাল্যকালের শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা প্রতিপন্ন হয়ে থাকে। হ্যাঁ, বাল্যকালে যদি বুধ চন্দ্র এবং চতুর্থ ভাবের মঙ্গল যদি খারাপ থাকে, বা চতুর্থ ভাবে যে কেতু অবস্থান করে, রাহুর অবস্থান করে, বা চন্দ্র কেতু রাহুযুক্ত অবস্থান করে, বুধ রাহুযুক্ত অবস্থান করে, শনি বুধের কম্বিনেশন যদি থাকে, তাহলে এরা বাধাপ্রাপ্ত করে, বাল্যকালে পড়াশোনার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। বাল্যকাল বলতে একদম 11 থেকে শুরু করে ওই 7-8 পর্যন্ত বা 9 পর্যন্ত বলা যেতে পারে। এরপরে কি, কিন্তু পরবর্তীকালে এরা কিন্তু মারাত্মক ভালো স্পেশাল সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো জায়গায় পৌঁছাতে তারা সক্ষম হয়ে থাকেন, বা হয়ও অনেক সময়, যদি না তাদের নবম পঞ্চম ভাবটি দুর্বল না হয়। অত্যন্ত বলবান হলে তারা কিন্তু অবশ্যই উচ্চশিক্ষায় শিক্ষিত ভালো জায়গায় পৌঁছাতে পারে। তা এতে যৌবনকালে খুব সুখী হয়, যৌবনকালে সুখী সুখী শ্রেষ্ঠতম হয়, কারণ এরা আকর্ষণ প্রিয়তা এদের থাকে, যার জন্য এদের মধ্যে অন্তরে রোমান্টিক ভাব থাকে, যার ফলে এরা কিন্তু সেই বিষয়ের প্রতি আকৃষ্ট থাকে। তারা যৌবনকালে প্রেম প্রীতি মোহের প্রতি আবদ্ধ হয়ে যায়। যদি উল্টো দিকে শুক্র যে তুঙ্গস্থ হয় সপ্তম ভাবে, তাহলে শুক্র তুঙ্গস্থ হয় উল্টো বুধের ঘর, তাহলে আকর্ষণ ক্ষমতা, যদি কোনখানে বুধ শুক্র মঙ্গল ভালোভাবে অবস্থান করে 1, 5, 7, 9, 11-এ, তাহলে কিন্তু এরা খুব রোমান্টিসিজম হয়ে থাকে বাল্য অবস্থায়। এবং অনেক সময় দেখা যায় এরা বেশি বয়সেও কিন্তু এই যে বিষয়টা, এটা কিন্তু পরিলক্ষিত হয়। বাক বাকের প্রতি অত্যন্ত ভাবে সুন্দর সুকৌশলী ভাবে কিন্তু এরা প্রয়োগ করতে পারে। যেমন যদি কোনো কারণে বুধ চন্দ্রের ঘরে অবস্থান করে কর্কটে, তাহলে সুকৌশলগত ভাবে, একদম সুকৌশল চাতুরতার সহিত এরা কিন্তু কথার দ্বারা যে কোনো কাজকে তারা করতে সক্ষম হয়, কাজকে নিয়ে আসতে সক্ষম হয়, কাজকে নিজের কাছে আনতে, নিজের পক্ষে আনতে তারা মারাত্মক পারে। অপরকে নিজে টেনে আনতে এরা মারাত্মক পটু। হ্যাঁ, অপরকে, অপর বলতে বোঝানো হচ্ছে যে উল্টো দিকের মানুষটি, তিনি হতে পারেন আপনার স্বামী, স্ত্রী, ভাই বোন, বন্ধু বান্ধবী, প্রেমিক প্রেমিকা, ব্যবসা করলে কাস্টমারদের, চাকরি করলে সহকর্মীদের, বসকে নিজের দিকে টেনে আনতে, নিজের পক্ষে আনতে এরা মারাত্মক বুদ্ধিমত্তার প্রয়োগ করে চাতুরতার সহিত তারা কিন্তু নিয়ে আসতে পারে। তার ফলে কি হয়, তারা কিন্তু ভালো ভালো জায়গায় কিন্তু উত্তীর্ণ হয় এই সুকৌশল দ্বারা। তারা এর দ্বারা কিন্তু অবশ্যই তারা কিন্তু জীবনে সাফল্যগামী হতে পারে, বা তারা মানুষের সহায়তা, বিপদে আপদে মানুষের পাশে থেকে তাদেরকে কাছে টেনে বিপদে আপদে পড়লে তারা অন্যের সাহায্যও কিন্তু তারা পেয়ে থাকে। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বৃহস্পতিকে, শনিকে, অবশ্যই বুধকে কিন্তু অত্যন্ত বলবান হতে হবে। এতগুলো যা কথা বললাম সব কিন্তু ইন জেনারেল, একদম টোটাল কোন রাশি মানুষের উদ্দেশ্যে বলেছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্যে বলিনি। আর আবারও বলছি, আমার লক্ষ্য হচ্ছে আপনাকে ভালো রাখা, আপনাকে সুস্থ রাখা, আপনার একটা সুন্দর জীবন প্রদান করা, আপনাকে সমস্যাবহুল জীবন থেকে মুক্ত করা। আপনার হতে পারে শারীরিক সমস্যা, হতে পারে মন মানসিকতা, হতে পারে সাংসারিক জীবন, হতে পারে সন্তান নিয়ে, হতে পারে মামলা মকদ্দমা আইনি সমস্যা নিয়ে, হতে পারে চাকরি নিয়ে, কর্ম নিয়ে মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে বর্তমানে চলছেন, তাহলে চিন্তা না করে অবশ্যই আসুন একবার হলো আমার চেম্বারে। আমার চেম্বার কোথায় নিশ্চয়ই জেনে গেছেন, আবারও বলছি, প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বার, প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বার। যারা দক্ষিণ চব্বিশ পরগনায় এতকাল ধরে আমাকে বলছিলেন যে সাউথে কোনো চেম্বার আপনার আছে কিনা, তাদের উদ্দেশ্যে বলবো, হ্যাঁ, এবার থেকে কালীঘাট চেম্বারে আপনারা পেয়ে যাবেন। দক্ষিণ কলকাতার লোক মানুষ আমাকে পাবেন, উত্তর কলকাতার মানুষও আমাকে পাবেন কালীঘাট চেম্বার। এছাড়াও প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা চেম্বারে পাবেন, নিজ বাড়ি চাঁদপাড় চেম্বারও পাবেন। যে চেম্বারে না আসতে পারেন, অন্য জেলায় থাকেন, কোনোভাবে সম্ভব নয় আসা, বিদেশ থাকেন, তাহলে কিন্তু অনলাইন বাই ফোন কনসালটেন্সিও নিতে পারেন। আমি তো আছি আপনার পাশে সঠিকভাবে পথ দেখানোর জন্য। আমার কাজটাই হচ্ছে আপনাকে সঠিক
পথ দেখানো, কনসালটেন্সি প্রোভাইড করা। আপনার এই প্রবলেমগুলো রয়েছে, এগুলোকে ত্যাগ করুন, এগুলোকে জীবনে গ্রহণ করুন, এই পথে চলুন, আপনার জীবন সুন্দর হবেই। এই গ্যারান্টি আমি দিলাম। তাই স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার, যোগাযোগ করুন। অবশ্যই আপনাকে আমি আপনার মতন করে আপনাকে সঠিক পথ আমি দেখাবই, যে পথে কি উন্নতি করতে আপনি 100% পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।